الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وحبيب ربنا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाजे है काबिल तो बहुत है, मकबूल है शाजे है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व आलिहि। मोहब्बत जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ডানা থাকলে, বলেন না সবাই, পাখির ডানা থাকলে যাইতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো করে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর রেখে জামিয়া কারিমিয়া রুহানিয়া মাদ্রাসার অগ্রহায়ণের বাৎসরিক 12তম বার্ষিক রুহানীনগর ইজতেমায় এখানে আসার, বসার, এখানে থাকার, আখরি মোনাজাত পর্যন্ত নিয়ত করে এখানে বসার আল্লাহ পাক তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। যেই নবী না হলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর শানে সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে আসছি, বসছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার বলেন? আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক আল্লাহর বান্দারা দেখা যায় যে এখনো মাইকের আওয়াজ 3 দিন 3.5 দিন ব্যাপী
4 দিনব্যাপী চলে, আওয়াজ যায়, অনেকের কানে পৌঁছায়, কিন্তু তারা আসে না, আসার সুযোগ হয় না, কারণ আল্লাহ পাক তাদেরকে এখানে আসার ওই হেদায়েতটা দেয় নাই। শয়তান এমনভাবে ধোঁকা দিতে দিতে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছে, আমাদের অন্তর নাপাক বানায় ফেলছে, আমাদের পুরা শরীর নাপাক বানায় ফেলছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলব, আমাদের কান, আমাদের চক্ষু, আমাদের হাত পা সবগুলোতেই মোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যে এরকম দিনের মাজলিস, দিনী মাজমা, দিনের আলোচনা, দিনের কথা, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নাত, এই কাজগুলোকে যে অস্বীকৃতি করবে, যে মানবে না, তার অন্তরের ভেতর, তার কানের ভেতর, তার চক্ষুর ভেতর, তার নাকের ভেতর, পুরা শরীরেই আল্লাহ পাক মোহর মেরে দেন। এখান থেকে ফিরে আসার মাধ্যম হলো আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে কায়মনা বাক্যে একদম মাফ চাওয়া। তাহলেই না আল্লাহ পাক এরকম দিনী মাজলিস, মাজমা হলে সেখানে বসে আলোচনা করতে পারলে আল্লাহ পাক দেখবেন আপনার অন্তরের ভেতরে এমন নূর ঢেলে দিয়েছেন যে আপনার নামাজ ছাড়া আর কিছু ভালো লাগবে না, আপনার রোজা ছাড়া আর কিছু ভালো লাগবে না, আপনার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, আপনার রোজা রাখতে ভালো লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগবে, মানুষের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে ফিরায় আনতে ভালো লাগবে। যদি আল্লাহর সাথে মুহাব্বত যদি কানেকশন করতে পারেন তাহলেই আপনি কামিয়াব। আর যদি আপনি গুনাহ করতেছেন, গুনার সাগর পাহাড় পরিমাণ হয়ে গেছে, আসমান পরিমাণ হয়ে গেছে, আপনি তওবা করতেছেন না, এমত অবস্থায় যদি আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইলকে পাঠায়া দেয় যে অমুক জায়গায় রুহানীনগর ময়দানে এক আল্লাহর বান্দা বসে আছে, অমুক নাম, তার এখনই জানটা কবজ করে নিয়ে আসো, বলেন যখন জান কবজ করে আমাদের রূহটা নিয়ে যাবে, তখন যদি আমরা তওবা করি, তওবা কবুল হবে? কথা বলেন, তওবা কবুল হবে? হবে না। তওবা কবুল করতে হবে, দুইটা সময় তওবা কবুল হয় না। একটা হলো বাদাল গরগরা, যখন গলার মধ্যে গরগর শব্দ হয় তখন আর আগ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন। আর একটা হলো বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, যখন সূর্য কোন দিক দিয়ে ওঠে বলেন তো, বলেন সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়ে ওঠে না? তো যখন সূর্য কিয়ামতের এক মুহূর্তে কিন্তু পশ্চিম দিক দিয়ে উঠবে, যখন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, এই দুইটা সময় যদি আপনি কশ্চিনকালেও তওবা করতে করতে আপনার পুরা শরীর ঘাম দিয়ে ঝরায়া ফেলেন, তারপর আল্লাহ তওবা কবুল করবে না। তাহলে তওবা কখন কবুল করতে হবে, তওবা কখন করব? এই দুইটা সময়ের আগ মুহূর্তে আল্লাহ পাক এখন সময় দিয়ে আছে। দেখেন আমাদের মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করান, তারপর জলোচ্ছ্বাস, বন্যা, সিডর, তুফান, এগুলো দিয়ে আল্লাহ পাক কি আমাদেরকে পরীক্ষা করেন। যে দেখি আমার বান্দার গুনার কাজের পাওয়ার বেশি বাড়ায়া দিছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতে আছে, যুবক বয়স, যুবক কম্বলের ভিতর মোবাইল টিপতে টিপতে রাতে বেহায়াপনা, অন্যায়, অশ্লীল ভিডিও দেখে রাত পার করতেছে, মেয়ে নিয়ে আড্ডা দিচ্ছে, জিনার কাজ করতেছে, পরকীয়া বাড়তেছে। এই কাজগুলো বাংলাদেশে হয় কিনা বলেন তো? হয় কিনা বলেন? হয়। কিন্তু আমরা এই কাজগুলোর থেকে বিরত হতে পারতেছি না। এজন্য আল্লাহ পাক পরীক্ষার হলে বারবার ফেলাচ্ছেন যে তোমরা এখনো ঠিক হয়ে যাও। আল্লাহ যাকে ধরে ধরার মতো ধরে, আর আল্লাহ ধরার আগেই আল্লাহ বারবার তাদের পরীক্ষা দিয়ে তাদেরকে সতর্কতা করে দেয় যে তোমরা ফিরে আসো আমার কাছে, তওবা করো, আমার দরবারে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাবা, আমি তোমাদের গুনাহগুলো মাফ করতে এক মুহূর্ত দেরি করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস হয় না? না হয় বলেন, বিশ্বাস হয় কি না? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কত সুন্দরভাবে বলতেছেন,
যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের তো কোনো গুনাহ নাই। বলেন নবীদের কোনো গুনাহ আছে? গুনাহ নাই। নবীরা গুনাহ করতে পারে না। তারপরেও আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের মধ্যে ৭০ বার, কোনো রেওয়ায়াতে আছে ১০০ বারের উপর ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে নবী আমার সব সময় দিনের মধ্যে তাসবিহ পড়তেন। কার নামে তাসবিহ পড়তেন? চিল্লায়া বলেন। আল্লাহর নামে তাসবিহ পড়তেন, ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে সব সময় গুনাহগুলো মাফ চাইতেন। নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ঝরায়া গুনাহ মাফ চাইতেন। আল্লাহ পাক এই জিনিসগুলো বড্ড বেশি ভালোবাসে। তার উম্মত হয়ে আমরা গুনার কাজ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে করতে আসি। নবী আমার দিনে ৭০ বার থেকে ১০০ বারেরও বেশি উপর ইস্তেগফার পড়তেন। সব সময় বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। বলেন তো কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার ঘোষণা দিয়ে দেন। ১ নম্বরে বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ। এর রুহানি নগর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, বলেন তো আমরা বিপদ আপদে পড়ি কিনা? বলেন বিপদের মধ্যে পড়ি কিনা? আমরা অনেক বিপদের মধ্যে পড়ি। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, হঠাৎ একটা বিদ্যুৎ স্পষ্ট হয়ে কারেন্ট শক খাইলাম, হঠাৎ আগুন ধরে গেল, এরকম নানান অনেক প্রকারের বিপদের মধ্যে পড়ে যাই। যদি আপনি আমি এরকম যদি ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকতে পারি, বিশ্বনবী ঘোষণা দিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ২ নম্বরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়া বলেন ও মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা দিয়া বলেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারবে তার সমস্ত দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দেব। বলে সুবহানাল্লাহ। বলেন আমাদের টেনশন আছে না নাই? আমাদের টেনশন রাতে বাসায় গিয়ে কি খাবো, ঘরে চাল নাই, কেমনে চালের বন্দোবস্ত করব, আমার সন্তান পড়ালেখা করবে, টাকার কেমনে বন্দোবস্ত করব, আমার সন্তানকে বিয়া দিব, টাকার কেমনে বন্দোবস্ত করব, এগুলো টেনশন আছে না নাই? বলেন। বিশ্বনবী বলেন এই টেনশনগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবে। সময় নেই, সংক্ষিপ্ত করে দিচ্ছি। ৩য় নম্বর বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেয়। ৫ম নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দেয় মুস্তাজাবুদ দাওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। 4 মাযহাবের মধ্যে এক মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। এই মাযহাবের প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বল, তেনার একটা ঘটনা দিয়ে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বাড়ির থেকে বের হলেন। বের হওয়ার পর মাগরিব এবং এশার নামাজ এক মসজিদের মধ্যে আদায় করলেন। রাত্রি হয়ে গেছে, কোথায় যাবে, থাকার জায়গা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল
এরপর মসজিদের মধ্যে একটু শুয়ে পড়লেন এশার নামাজের পর। মুয়াজ্জিন আসিয়া বলে, মসজিদে থাকা যাবে না, আপনি বের হয়ে যান, তালা লাগাইয়া দিব। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতে সামনে দেখে একটা দোকান আছে। সেই দোকানের মধ্যে এক রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে। সেই রুটি বিক্রেতার কাছে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা, আমি একজন মুসাফির, হাদিস সংগ্রহ করে বের হয়ে আমাকে তোমার দোকানে একটু রাখা যাবে কিনা? রাত্রিটা যাপন করব, আগুনের পাশে বসে তাপ পোয়াবো, আগুন পোয়াবো। এবার ওই রুটি বিক্রেতা এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, সমস্যা নেই, আহলান সাহলান, আপনি আমার দোকানে আগুন পোহাতে পারেন, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পারলেন এবার ওই রুটি বিক্রেতা রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি টাকা রাখে বাক্সের মধ্যে, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি পড়ে ওই ব্যক্তিটা? এবার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি পড়ো? বলে, আমি ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি যেই দোয়াটাই করছি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সমস্ত দোয়াই কি আল্লাহ তোমার কবুল করে নিয়েছে? এবার রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, বাবা একটা দোয়া আল্লাহ পাক আমার কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের আরো কৌতূহল বেড়ে গেল যে বাবা কোন দোয়াটা তোমার কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, বাবা একটা দোয়া কবুল করে নাই, সেই দোয়াটা হলো, আমি শুনেছি এই জামানার বড় একজন হাদিস বিশারদ, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ ঘটায়া দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু জড়ায়া ধরে তার কপালে চুমু খায়া দেব। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন কান্না করেন, রুটি বিক্রেতা বলেন, আপনি কান্না করেন কেন? রুটি বিক্রেতারকে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, বাবা তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। দেখেন ইস্তেগফারের কত একটা বড় মহত্ব, গুরুত্ব। ইস্তেগফার সবসময় রুটি বিক্রেতা পড়তেই থাকে, সব দোয়াই কবুল করছে, একটা দোয়া করে নাই, কবুল করে নাই। সেই দোয়াটাও দেখেন এই রুটি বিক্রেতাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে চলে আসছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তেগফারের মর্তবা আছে না নাই বলেন? আমরা সদা সর্বদা সবসময় এই ইস্তেগফারের আমলটা সবসময় করার চেষ্টা করব এবং সবসময় আর একটু বেশি পারলে বেশিটা পড়ব যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়লে কি হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে তার কোনো মাফ নাই, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে তার কিন্তু কোনো মাফ নাই। কিন্তু যদি এইটা পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি পড়ে, এটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এবং আপনারা যদি পারেন, সব থেকে যে বড় ইস্তেগফারটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই পড়তে জানি না, কিন্তু এটার খুবই গুরুত্ব। এই ইস্তেগফার আমরা যদি সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তেগফারের বদৌলতে, যদি আমরা এটা পড়ি, দিনের বেলা পড়লে, যদি আমরা রাতে ইন্তেকাল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানায় দেবে। বলে সুবহানাল্লাহ। যদি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ি, যদি আমরা সকালে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ইস্তেগফারের আমলটা সবসময় করতে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ সবসময় পারবো তো ইনশাআল্লাহ? পর্দার মা বোনেরা, আপনারাও সদা সর্বদা সবসময় ইস্তেগফারের আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের ওপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।